জাকাত বিষয় আলোচনা করতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে জাকাত কাকে বলে। জাকাত কাকে বলে? জাকাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে, আবিধানিক অর্থ হচ্ছে বরকত, বর্ধনশীলতা, পবিত্রতা, প্রশংসা ইত্যাদি। শরীয়তের পরিভাষায় জাকাত বলা হয় সম্পদের নির্দিষ্ট একটা অংশ। সম্পদের নির্দিষ্ট একটা অংশকে কোনো হাশেমি বা হাশেমি গোত্রের কোনো গোলাম ব্যতীত অসহায় কোনো গরিবকে সম্পদের মালের মালিক বানিয়ে দেওয়া, এই আশায় ওই সম্পদ থেকে সে কোনো উপকৃত হতে পারবে না। কে? যেই ব্যক্তি জাকাত দিচ্ছে সে ওই সম্পদ থেকে উপকারের আশা করতে পারবে না। এভাবে সম্পূর্ণ বিনা শর্তে সম্পদের একটা অংশের অপরকে মালিক বানিয়ে দেওয়াকেই শরীয়তের পরিভাষায় বলা হয় জাকাত। তাহলে জাকাত কাকে বলে আমরা বুঝতে পেরেছি, বলেন? জাকাতের পরিচয়টা জানতে পেরেছি। জাকাত হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিধান, ফরজ বিধান। ইসলামের 5টি স্তম্ভ আছে। বলেন, ইসলামের কয়টা স্তম্ভ? 5টা। অর্থাৎ ইসলামের 5টি গুরুত্বপূর্ণ বিধান, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিধান হলো এই জাকাত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন পাকে নামাজের কথা যেখানেই বলেছেন সেখানেই জাকাতের কথা বলেছেন। কেন? এটা পরিষ্কারভাবে বোঝানোর জন্য, নামাজ যেমন বান্দার উপর ফরজ, জাকাতও তেমন বান্দার উপর কি ফরজ। এই জন্য যেখানেই নামাজের কথা উল্লেখ করেছেন সেখানেই এই জাকাতের কথা উল্লেখ আসছে। তাহলে জাকাত কত গুরুত্বপূর্ণ বিধান। কুরআনকে যদি প্রশ্ন করেন, ও কুরআন, জাকাত যে আদায় করতে হবে এ ব্যাপারে তোমার কাছে কি নির্দেশনা আছে, আমাকে একটু বলো তো দেখি, তোমার কাছে কোনো তথ্য আছে নাকি এই সম্পর্কে? কুরআনুল কারীম বলে, হ্যাঁ আমার কাছে তথ্য আছে। তাহলে শোনো, সূরা বাকারার 110 নম্বর আয়াত, 1 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠায় কুরআন তার ভাষায় উত্তর দেয়। তাহলে শোনো, 10 নম্বর লাইন 16 নম্বর পৃষ্ঠায় কুরআন বলে, ওয়াকিমুস সালাতা ওয়া আতাউজ যাকাতা, ওয়াকিমুস সালাতা, যারা নাকি নামাজ কায়েম করে। 1 নম্বর কি বলেন? নামাজ কায়েম করে। ওয়া আতাউজ যাকাতা, এবং যাকাত আদায় করে। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। নামাজও কায়েম করলো, জাকাতও আদায় করলো, এরপরে জাকাত আদায়ের সাথে সাথে পাশাপাশি নিজেদের জন্য অন্যান্য নেক আমলগুলোকে আগে পাঠিয়ে দিল। কোথায়? রবের কাছে, আখিরাতের অ্যাকাউন্টে। তাজিদুহু ইনদাল্লাহ, এগুলো তারা আল্লাহর কাছেও কি তাজিদুহু ইনদাল্লাহ পাবে। আল্লাহর কাছে কি তারা উত্তম আকারে পাবে। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয় তোমরা যে আমলগুলো করো এগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা দৃষ্টি রাখেন। অর্থাৎ কারা জাকাত আদায় করো, কারা জাকাত আদায় করো না, কারা নামাজ পড়ো না, কায়েম করো না, কারা নেক আমল থেকে কিছু নেক আমল পাঠাও না, এগুলো কে দেখেন বলেন? আল্লাহ। কুরআনকে যদি প্রশ্ন করেন, ও কুরআন, জাকাত যে আদায় করতে হবে এই সম্পর্কে তোমার কাছে আরো কিছু তথ্য জানতে চাই, বলো তো দেখি কি তথ্য আছে কুরআনুল কারীম। এবার জাকাত আদায়ের নির্দেশনার ক্ষেত্রে 2 নম্বর উদাহরণের মাধ্যমে বলে। তাহলে শোনো, সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত। এই সূরাটা হচ্ছে 73 নম্বর সূরা, 29 নম্বর পারার
16 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনে কুরআন বলে, তাহলে শোনো, ওয়াকিমুস সালাতা ওয়া আতাউজ যাকাতা। কি করো? ওয়াকিমুস সালাতা, তোমরা সালাত কায়েম করো, ওয়া আতাউজ যাকাতা, এবং যাকাত আদায় করো, ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, এবং আল্লাহ তাআলাকে উত্তম ঋণ দাও, কর্জে হাসানা দাও। আল্লাহকে কি দিতে বলছেন বলেন? সবাই বলেন, কি দিতে বলছেন? কর্জে হাসানা মানে উত্তম ঋণ। ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খায়রান ওয়া আ'যামা আজরা। এবং তোমরা তোমাদের নেক আমল থেকে যা কিছু আখিরাতের জগতে, আখিরাতের ভান্ডারে, আল্লাহর অ্যাকাউন্টে পাঠাবা তোমার নিজের জন্য, এগুলো তোমরা আল্লাহর কাছে উত্তম আকারে এবং বর্ধিত আকারে, পুরস্কার আকারে পাইবা। ওয়াস্তাগফিরুল্লাহ, আর আল্লাহর কাছে তোমরা কি করো? ক্ষমা প্রার্থনা করো। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন ক্ষমাশীল, বান্দাকে ক্ষমা করার জন্য প্রস্তুত আছে। কি বলেন, ঠিক কি ঠিক না? দুনিয়ার আসামিকে মানুষ খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আল্লাহ তার সাথে যেই আচরণ, খারাপ আচরণ হয়েছে, যেই গুনাহগুলো হয়েছে, গুনাহগার বান্দাদেরকে আল্লাহ তাআলা খুঁজে মাফ করার জন্য। সুবহান, সেই গুনাহ মাফের মাস হচ্ছে এই মাহে রমজান। তাহলে এই আয়াতের আলোকে আমরা কি বুঝলাম? যাকাত আদায়ের নির্দেশ কোরআন পাকের মধ্যে কি এসেছে? যাকাত আমাকে আপনাকে কি দিতে হবে। সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে এখানে একটা শব্দ উল্লেখ আছে। 1 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন তোমরা নামাজ কায়েম করো, 2 নম্বরে বলেছেন ওয়া আতাউজ যাকাতা, যাকাত আদায় করো, 3 নম্বরে বলেছেন ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহ তাআলাকে উত্তম ঋণ দাও। ভালো করে খেয়াল করেন, আল্লাহ তাআলাকে কি দিতে বলছেন? উত্তম ঋণ দাও। এর তাৎপর্য কি? এর ব্যাখ্যাটা কি? এর বিশ্লেষণটা কি? ভালো করে খেয়াল করেন। মুসলিম শরীফের 6721 নম্বর হাদিসের মধ্যে আসছে ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, এটার তাৎপর্য কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, বিশেষ করে কিয়ামতের দিন বলবেন, ও বান্দা, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে যাও নাই। এবার বান্দা বলবে, ইয়া রব্বি, হে আমার রব, ওয়া আনতা রাব্বুল আলামিন, তুমি তো বিশ্বজাহানের রব, কিন্তু তুমি কিভাবে অসুস্থ হও, কবে অসুস্থ হইলে, কিভাবে বা তোমাকে দেখবো, এটা তো বুঝে আসলো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া ইবনা আদম আস্তাতা'আনতুকা ফালাম তুতু'ইন্নি, এ বনি আদম, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। ওয়ালা, এবার ওই বান্দা বলবে, ইয়া রব্বি, হে আমার রব, ওয়া কাইফা উত'ইমুকা, আমি তোমাকে কিভাবে খাবার দিতে পারি, ওয়া আনতা রাব্বুল আলামিন, তুমি তো বিশ্বজাহানের প্রতিপালক রব, তুমি আবার কবে খাইলে, কিভাবে খাইলে, কিভাবে খাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমা আলিমতা আন্নাহু ইসতাতআমাকা আবদি, ও বান্দা, তোর কাছে অমুক দিন অমুক সময় আমার এক বান্দা যায় খাবার চেয়েছিল, ভিক্ষার বেশে তোর কাছে খাবার চেয়েছিল, দান চেয়েছিল, ফালাম তুতইমুহু, তুই আমার ওই বান্দাকে খাবার দিস নাই, দান দিস নাই, সদকা দিস নাই, টাকা দিস নাই। আমা আলিমতা আন্নাকা লাউ আত'আমতাহু লাওয়াজাদতা যালিকা ইনদি, বান্দা, তুই যদি তাকে খাবার দিতি, অবশ্যই আমাকে তার কাছে পাইতি। এর মানে
বান্দা তুই যদি আমার কোনো ক্ষুধারত বান্দারের খাবার ব্যবস্থা করিস, মানে তুই কেমন যেন আমি আল্লাহর খাবারের ব্যবস্থা করে দিদি। সুবহানাল্লাহ। আমার অমুক বান্দা অসুস্থ ছিল, খোঁজখবর নিস নাই, মানে আমি অসুস্থ ছিলাম, তুই যাস না। তুই যদি তার খোঁজখবর নিতি, অবশ্যই সেখানে আমাকে কি পাইতি। ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা আল্লাহ তাআলাকে উত্তম ঋণ দাও। এটা হচ্ছে এটার ব্যাখ্যা। আল্লাহ তাআলাকে উত্তম ঋণ দাও মানে কি? প্রতিবেশী অসুস্থ হলে তাকে দেখতে যাইতে হবে, কি বলেন? ঠিক কি ঠিক না? এটা কি আল্লাহ তাআলাকে উত্তম কি দেওয়া হলো? বলেন, এই কথা বলেন না কেন? কি দেওয়া হলো? ঋণ দেওয়া হলো। কি দেওয়া হলো? ঋণ দেওয়া হলো। প্রতিবেশী ক্ষুধার্ত থাকলে তার খাবারের ব্যবস্থা করা মানে আল্লাহ তাআলাকে কি দেওয়া হলো? বলেন, ঋণ দেওয়া হলো। প্রতিবেশী কোনো গরিব হলে, এভাবে কোনো বিধবা থাকলে, তার কোনো ইতিম সন্তান থাকলে তাকে কাপড় কিনে দেওয়া ঈদের সময়, মানে আল্লাহ তাআলাকে কি দেওয়া হলো? ঋণ দেওয়া হলো। কি বলেন? ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইরা, আলোচনা করতেছিলাম জাকাত বিষয়। যারা নাকি জাকাত আদায় করবে তারাই মূলত আমাদের দ্বীনি ভাই। দলিল সূরা তাওবা 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা। 1 নম্বর যারা নাকি তওবা করবে, বলেন 1 নম্বরে কি? যারা তওবা করবে। 2 নম্বর ওয়া আকামুস সালাতা, নামাজ কায়েম করবে। 3 নম্বর ওয়া আতাউজ যাকাতা, যাকাত আদায় করবে। ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তারা তোমাদের পরস্পরের ভাই। তো তারা তোমাদের ভাই হবে। তারা তোমাদের কি হবে? বলেন, যারা যাকাত আদায় করবে তারাই মূলত কি আমাদের ভাই হবে। আপনারা কি আলোচনা বুঝতেছেন না আজকে, নাকি রোজা ধরে গেছে আপনাকে? কোনটা বলেন তো? রোজা ধরছে না? ওয়ানুফাসসিলুল আয়াতি লিকাউমিন ইয়ালামুন, আর আমি যারা জানে তাদের জন্য আমি আমার আয়াতগুলোকে বিস্তারিতভাবে আলোচনা করে থাকি। আমার প্রিয় ভাইরা, যারা নাকি যাকাত আদায় করে এদের পুরস্কার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। বলেন, যাকাত আদায়কারী পুরস্কার কার কাছে রয়েছে? আল্লাহর কাছে রয়েছে। দলিল সূরা বাকারার 267 নম্বর আয়াত, 3 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নাকি ঈমান এনেছে। 1 নম্বর যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত 2 নম্বরে যারা নেক আমল করছে, 3 নম্বর ওয়া আকামুস সালাতা, এবং নামাজ কায়েম করেছে, 4 নম্বর ওয়া আতাউজ যাকাতা, যাকাত আদায় করেছে। এই 4 গুণে গুণান্বিত যারা, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান তাদের রবের কাছে রয়েছে। কেমন প্রতিদান? এমন প্রতিদান, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যেই প্রতিদান পাওয়ার পর তাদের কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না, কোনো পেরেশান থাকবে না। এমন প্রতিদান তাদের রবের কাছে রয়েছে। সেই প্রতিদান হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। তবে প্রতিদান পাবো ঠিক, শর্ত হলো দান করি আর সদকা করি আর যাকাত দেই, এর মধ্যে কিছু শর্ত আছে। বলেন, কি আছে? শর্ত আছে। দান করে ফোঁটা দেওয়া যাবে না। বলেন, দান করে, সবাই বলেন, দান করে ফোঁটা দেওয়া যাবে, দান করে কষ্ট দেওয়া যাবে না। দলিল সূরা বাকারার 262 নম্বর আয়াত, 3 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা নাকি তাদের সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে, দান করুক আর সদকা করুক, যাকাত দিক, যাই দিক না কেন,
যাকাত দান সদকা দেওয়ার পরে সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্না, এই যা কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করলো, ব্যয় করার পরে কি দেয় না? তারা ফুটা দেয় না। তারা কি দেয় না বলেন? ফুটা দেয় না। আরে আমি তো মসজিদের সব কিছু করে দিয়েছি, আমার বাপ দাদা 14 গোষ্ঠী মসজিদ করে দিয়েছে। কি বলেন? ঠিক কি ঠিক না? এগুলো কি বলেন? ফুটা দেওয়া। এগুলো কি ফুটা দেওয়া? আরে অমুক তো আমার টাকা খেয়ে, আমার চাউল ডাউল খেয়ে বড় হয়েছে, আমার বাপ চাচার অনুগ্রহে বড় হয়েছে, এরকম বলে না? সব হবে না, প্রতিদান পাওয়া যাবে না, এগুলো বললে সব শেষ। ওয়ালা আজা, এরকম ওই গরিব অসহায় ব্যক্তিকে বা প্রতিষ্ঠান কেন্দ্রিক এমন কোনো কথা বলা যাবে না যেই কথার দ্বারা সে কষ্ট পায়। কি বলেন? ঠিক কি ঠিক না? যেই কথার দ্বারা সে কি কষ্ট পায়, তাহলেই কি রয়েছে? প্রতিদান রয়েছে, নচেত কি নাই, প্রতিদান পাওয়া যাবে না। যদি এই দুইটা শর্ত পাওয়া যায়, তাহলে তাদের জন্য রয়েছে ওই প্রতিদান। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যেই প্রতিদান পাওয়ার পরে কোনো ভয় থাকবে না, কোনো দুঃখ থাকবে না, কোনো পেরেশান থাকবে না। তিরমিজি শরীফের 1963 নম্বর হাদিস, 3 ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। বলেন কয় ব্যক্তি? সবাই বলেন কয় ব্যক্তি? 3 ব্যক্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা হুব্বুন, 1 নাম্বার ধোঁকাবাজ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। বলেন 1 নম্বরে কোন ব্যক্তি? এই সবাই বলেন কোন ব্যক্তি? ধোঁকাবাজ। যেই ব্যবসায়ী ক্রেতাকে ধোঁকা দেয়, সেই ব্যবসায়ী জান্নাতে প্রবেশ করবে না। যেই ক্রেতা ব্যবসায়ীকে ধোঁকা দেয়, কালকেই টাকা দিচ্ছি এই কথা বলে গেছে, আর কোনো খবর নাই, এই ক্রেতা জান্নাতে প্রবেশ করবে না। কোন প্রতিবেশী যদি প্রতিবেশীকে ধোঁকা দেয়, এই ধোঁকাবাজ জান্নাতে প্রবেশ করবে না। কোন নেতা যদি জনগণকে প্রতিশ্রুতি দেয়, আমি যদি হতে পারি এটা করব সেটা করব, ঠিকই নির্বাচন হয়েছে কিন্তু জনগণের আশা পূরণ করলো না, এই ধোঁকাবাজ নেতা জান্নাতে প্রবেশ করবে না। কি বলেন? ঠিক কি ঠিক না? ওয়ালা মান্নানুন, যেই ব্যক্তি দান সৎকা করে, মানুষকে অনুগ্রহ করে, উপকার করে ফুটা দেয়, এই ফুটা দানকারী জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা বাখিলুন, 3 নাম্বার কৃপণ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আছে সম্পদ, পরিবারের জন্য খরচ করে না, এ হচ্ছে কৃপণ। কি বলেন? ঠিক কি ঠিক না? আছে সম্পদ, নিজের দেহকে কিছু দেয় না, এ হচ্ছে কৃপণ। আছে সম্পদ, কর্মচারীকে বেতন দেয় না, খালি ঘুরায়, এ হচ্ছে কৃপণ। কি বলেন? ঠিক কি ঠিক না? এই মালিক জান্নাতে প্রবেশ করবে, এই কৃপণরা জান্নাতে প্রবেশ করবে না। সাবধান। মুহতামিমের সাহেবের কাছে টাকা আছে, সাধারণ শিক্ষককে বেতন দেয় না, এই মুহতামিম জান্নাতে প্রবেশ করবে